নমস্কার, শুক্রবারের সন্ধ্যেবেলা আপনাদেরকে স্বাগত জানাই সান বাংলার পর্দায় এবং আমার শোয়ে, যার নাম লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। না ডাকলেও সবাই চলে আসে ঠিক এই সময় টিভির সামনে, আমি জানি। আর এটাও জানি যে আমার বকর বকর এক্ষুনি আর ভালো লাগবে না, কারণ সবাই জানতে চায় আজ কারা আসছে খেলতে, কোন মা লক্ষ্মীরা, পশ্চিমবঙ্গের কোন প্রান্ত থেকে আসছেন, তারা কি করেন, তাদের স্বপ্ন কি, কে খেলবে, কে জিতবে, কে কত টাকা নিয়ে যাবে, এসব জানার জন্যই সবাই অপেক্ষা করে আছেন। তাই ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম একটু আলাপ করি সবার সঙ্গে ছোট করে। শ্রাবণী, নমস্কার। নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে এসেছি, শ্রাবণী সরকার। আচ্ছা, কি করো শ্রাবণী? আমার ছাতুর ব্যবসা, নিজেই বানাই, নিজেই বিক্রি করি। ওকে, শ্রাবণীর গল্প আরও শুনতে চাই। পূর্ণিমা, নমস্কার দিদি, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি, আমি পূর্ণিমা কর্মকার। আমি নাইটি বিক্রি করি ফুটপাতে, তাই নিয়ে আলোচনা করতে এসেছি। কোন ফুটপাথে বিক্রি করো? কাঁচরাপাড়া। শুনবো গল্প। শম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি শম্পা বাগ, আমি হাওড়া বালিটিকুড়ি ধারাপাড়া থেকে আসছি। হাওড়া বালিটিকুড়ি ধারাপাড়া থেকে আসছি। কে কি করো? আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, আমার শরীরে দুঃখ কষ্টের কথা, যন্ত্রণার কথা বলতে এসেছি। শরীরের দুঃখ কষ্ট, এইটা তো একটা কমন ফ্যাক্টর। ঝুমা, নমস্কার। নমস্কার দিদি, দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে আসছি। আজ আমি আমার নিজের জীবনের কিছু গল্প আমি বলতে এসেছি। ওকে, শুনবো। সবার গল্প বলতে এসেছে যখন, তখন শুনবো তো বটেই। এই শো দেখো সবাই? পূর্ণিমা, রাত 10:30টায় আমার মেয়ে দেখবে, কিছুতেই ঘুমাতে যাবে না, 10:30 থেকে 11:30। এরম করছে আবার, এরম। উফ, পাকুনি তো পুরো। হ্যাঁ, তুমি রোজ এই শোটা রাত্রিবেলা দেখো 10:30টার সময়? তোমার বয়স কত? 10:30। 10:30 বয়স, আর রাত্রি 10:30টায় ওই জন্য দেখো শোটা। এই শোটা দেখতে ভাল লাগে? হ্যাঁ। কি ভাল লাগে? তোমাকে হেভি ভাল লাগে, টুইনদিকে হেভি ভাল লাগে। হেভি ভাল লাগে বলেছি? আমারও তোমাকে হেভি ভাল লেগেছে। কি কিউট বাবা। সো ফার্স্ট রাউন্ডে কোন খেলাটা ভাল লাগে? খুন্তি দিয়ে টাকা তোলা। খুন্তি দিয়ে টাকা তোলা, বুঝেছি, জানতাম আমি। তাহলে খেলি আজকে ফার্স্ট রাউন্ডে 4 জনকে নিয়ে টাকার খনি। টাকার খনি এসে গেছে, এবার অনেক অনেক টাকা তোলো। খেলা শুরু করবার আগে শ্রাবণীর কাছে আরেকবার আসি। তুমি এই ছাতু বেচা, ছাতু ভাঙার কাজ কবে থেকে শুরু করলে? আমার জার্নিটা দিদি 3 বছর ধরে চলছে, কারণ আমি আগে ওয়েট লিফটার ছিলাম। আমার ন্যাশনালে ব্রোঞ্জ আছে, অনেক বছরই ন্যাশনালে ব্রোঞ্জ পেলাম, তারপরে চাকরি পেলাম না, অনেক জায়গা ঘুরেছি। মানে স্পোর্টস কোটায়? স্পোর্টস কোটা, হ্যাঁ, চাকরি তো পাওয়া। লাস্টে একটা এক্সচেঞ্জে কাট করে দিয়েছে। এখনও আমি চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি, যেমন জেনারেল সবাই পরীক্ষা দেয়। তাহলে খেলে দিলেও কোনো আলটিমেটলি লাভ হলো না। আগে পড়াশোনাটা করলে ভালো হতো। আমি এমনি গ্র্যাজুয়েশন করেছি, ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশন করেছি। তারপরে সাঁতার শেখাতাম, সুইমিং টিচার ছিলাম। বাহ। মান্থলি 30,000 টাকা ইনকাম হয়ে যেত আমার। বাহ। এইবার হঠাৎ একদিনকে গুরু পূর্ণিমা ছিল, আমি জানি না কি হলো, কি কারণে। ছেলে আর আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না, বাইরে গেছিল। সারাদিন ঘুরলাম টুরলাম, খেলাম, রাতে ওই যে শুলাম, 14 ডেজ বাদে দেখলাম আমি NRS এর বেডে শুয়ে আছি। 14 ডেজ, 14 দিন? হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখে ভর্তি করেছিল আমাকে। 14 তারিখে মানে কোমা থেকে উঠলাম, উঠে বসলাম আর কি। তখন দেখলাম 80 কেজি ওজন নিয়ে ভর্তি হয়েছিলাম। তখন আমার হাড়ের ওপর শুধু চামড়াটা রয়েছে। ডক্টর এসে বললো যে আপনি অনেক কষ্টে বেঁচেছেন, 1 লাখ লোকের মধ্যে একজন বাঁচে। এবার গড গিফটেড। আর সেটা শুধু হয়েছে আমার ছেলের জন্য। ছেলে যদি সেদিন না সবাইকে ডেকে আনতো, এটা কোনো বাচ্চা 3 বছর আগে, এখন 10 বছর। হয়েছিলটা কি, মানে 14 দিনে এত? হঠাৎ সুগার 950 হয়ে যায়, প্রেশার হয়ে যায় 20/30। যখন আমি সুস্থ হলাম দিদি, আমি দেখলাম আস্তে আস্তে আমি অন্ধ হয়ে গেছি। আমার চোখ দুটো হারিয়ে গেছে, মানে চোখের শিরা ছিঁড়ে চোখে রক্ত জমে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না।
অতিরিক্ত সুগারে? তারপরে আমি 2 বছর ট্রিটমেন্ট করাই, করার পরে আমার চোখটা ভালো হয়। তারপর আমি থেমে থাকিনি, আমি ভেবেছিলাম যে আমি নিজে কিছু করব। তো আমার বর হেল্প করেছে কি, সে মেশিনটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি এখানে একটা ছোটোখাটো ফ্ল্যাট নিয়েছি, ওখানে থাকি। আর আমার হাবড়ায় একটা জায়গা আছে অল্প 2 কাঠা মতন, ওখানেই করবো। তো আমার বর বললো তুমি পারবে? আমি হ্যাঁ পারবো। আমি মনে করি সবসময় মেয়েরাও শক্তিশালী সবসময়, আর মেয়েদের মনের জোর সব থেকে বড় জোর। আর এখন দিদি বলতে নেই, প্রথম যখন ছাতু বানিয়েছিলাম, কোথায় বেচবো ভাবছিলাম। তো আমিও তো বেলেঘাটা থাকি, বেলেঘাটা রাসমণি বাজার বলে একটা বাজার আছে। এরকম ছোট্ট টেবিল, এরকম সাইজের টেবিল আর একটা চেয়ার নিয়ে আমি রোজ সকাল 7টা দিয়ে 11টা অবধি ছাতু বিক্রি করে আবার বিকেল 4টের সময় হাবড়া চলে যাই, গিয়ে ওখানে ছাতু বানিয়ে 10 কেজি করে ডেলি টেনে নিয়ে আসি। তবে কি, আমি না খেলাধুলা করতে পারলে কি হবে, নেক্সট দিন আশা করছি আমার ছেলে বড় বক্সার হবে। বাহ, ও বক্সিং শেখে, 4 বছর বয়স দিয়ে দিয়েছি ওকে। ওর নাম কি? সৃজিত সরকার। সৃজিত তো খুব বিখ্যাত লোকেদের নাম হয়, তুমিও তার মানে বিখ্যাত হবে। ও এইবারে স্টেটে ব্রোঞ্জ পেয়েছে ইনফ্যান্ট লিগে। ওর মুখে কিছু একটা আছে, দারুণ একটা ব্যাপার আছে ওর। আর এই যে ব্যবসাটা, আগে দিদি আমার 1 কেজি 2 কেজি বিক্রি হতো, এখন আপনাদের আশীর্বাদে 10 কেজি 12 কেজি হয়ে যায় দিনে। হ্যাঁ। বাহ, দিদি আমি আপনাকে একটা ছাতুর প্যাকেট দিতে চাই, এটা আমার রিকোয়েস্ট প্লিজ। সুইট, আমার তরফ দিয়ে উপহার দিন, দেখবেন কেমন বানাই। সুইট, থ্যাংক ইউ। আমার টিমের হয়ে নিলাম আমি। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত শ্রাবণী, কি করবে? আমি এক তো ট্রিটমেন্টের পিছনে তো আমার লাগছেই, আমি খুব উৎসাহিত। আমি চাই যে আমার ছাতু বা আমি নিজস্ব যে প্রোডাক্টগুলো বানাবো, সেখানে অনেক মেয়ে কাজ করবে। যে অনেক অসহায় মেয়ে আছে যারা স্বামীর থেকে নির্যাতিত হয়, বঞ্চিত হয় পয়সার থেকে। প্রত্যেক মেয়েরই পয়সা লাগে, হয়তো লাভ ম্যারেজ করে বা দেখে শুনে যখন বিয়ে করে, তারা তার শ্বশুর বাড়ি আসে, তার বর জানে আমি ভরণ পোষণ দিচ্ছি। ওই বিয়ের পরের দিনকে বউ ভাতে বলে না, আমি ভাত কাপড় দিলাম, সব দায়িত্ব নিলাম। বাস্তবিক দেখতে গেলে সব দায়িত্ব নেয় না, তার স্বপ্নগুলো পা দিয়ে কুচিয়ে ফেলে দেয়। তার মনে হয় যে ঘরের বউ মানে ঘরের পা পোছা, পায়ের জুতো। কোনো দিন তারা ঘরের মেয়েকে লক্ষ্মী দুঃখ ভাবে না। আজকে পুরুষরা যেরকম সমাজে কাজ করে, মেয়েরা কিন্তু তার থেকে বেশি কাজ করে, মানুষ গড়ার কাজ করে, তার সন্তানকে গড়ার কাজ করে। নিশ্চয়ই। সো তুমি এই 1 লাখ টাকা দিয়ে তোমার এখানে আরো অনেক মেয়েদের কাজে নিতে চাও? হ্যাঁ, তারপরে কথা, একটা মশলা মেশিন কিনবো আমি এই ছাতুর থেকে আমি কিছু পয়সা জমিয়ে রাখছি। এবার ওইটা দিয়ে একটা মশলা মেশিন করলে পরে আরো ইনকামটা বাড়বে। মশলা নিজেই আরো 50টা মেয়ের কাজের সংস্থান করতে পারবো। ওই ছোট খুবড়িটা একদিন কারখানা হয়ে যাবে। নিশ্চয়ই, একদম হবে, অ্যাবসলিউটলি হবে। ফার্স্ট রাউন্ডটা খেলে এসেছি। হ্যাঁ, 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, একটু এক জায়গায় করতে হবে টাকাগুলো, ফটাফট। না, একটু জড়ো করো, সব টাকা জড়ো করো, একটু ফিল করো। না হচ্ছে না, ফিল করো। টপের কোনোটাই তো হচ্ছে না। এই তো এবার হলো না, এক জায়গায় জড়ো করো, একটু ঢিপি মতো করো, নিয়ে নিচে দিয়ে খুন্তিটা চালাও, একবারে এক ঝটকায় তোলো। ভেরি গুড, হয়নি, আবার এক জায়গায় জড়ো করো। না, নিচে দিয়ে ঢোকাতে হবে, নিচে হচ্ছে না। না, সরে গেল টাকাগুলো, হচ্ছে না। একটু তোমার ডান দিকে আনো, চলো নিচে খুন্তি। হ্যাঁ, না, হ্যাঁ উঠেছে, একটু কম। আর একটু আবার তোমার ডান দিকে আনো, তোমার ডান দিকে। হ্যাঁ, না, সব তো দূরে সরে গেছে। হ্যাঁ, না, নিচে ঢোকাতে হবে খুন্তিটা। না, মাঝখানে হচ্ছে, নিচে ঢুকলো না। একটু টাকার ওজনটা ফিল করো, অনেক টাকার একটা ওজন আছে না, সেই ওজনটা ফিল করতে হবে। সব সরে যাচ্ছে বাঁদিকে, যা। ও ঠিক আছে, যা আছে।
200, 300, 400, 500, 50, পেয়েছিলাম এই খেলাটা 60, 2960। পূর্ণিমার কাছে আসি। তোমার নাইটির ব্যবসা কতদিনের পূর্ণিমা? 7-8 বছর। আচ্ছা, এটা তখন- শুরু করলে কেন? শুরু করলাম, আমি প্রথমে হাউস ওয়াইফই ছিলাম। তো আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো। আচ্ছা। করতে গিয়ে সানসেট ভেঙে পড়েছিল। ও মানে ভগবান সহায়, তাই ও বেঁচে রয়েছে। তো ওর কোমরে লেগেছিল, মুখটুক ফেটে গেছিলো, এখনও ঠোঁটে সেলাই করা, নাক অপারেশন করা। তো বিছানায় যখন ছিল তখন আমার বড় মেয়েটা একদমই ছোট, তখন কি করব বুঝতে পারছিলাম না। আর তখন আমাকে একটা দাদা বললো, তোকে তো কিছু করতে হবে, ওর তো ওষুধপত্রের অনেক খরচা। আমি দাদা আমি কি করব? তখন বললো অনেকেই তো ফুটপাতে দোকানদারি করে, করবি? তা আমি বললাম তাহলে কী করে করি? তখন আমার কাছে 2000 টাকা নিয়ে আমি নাইটি নিয়ে এদিক ওদিক একটু একটু করে বসি। তো এ উঠিয়ে দেয়, আমার দোকানের সামনে বসবে না। কিন্তু এখন দিদি আপনাদের আশীর্বাদে দোকানদাররাও আমাকে ভালোবাসে। মায়া ফ্যাশন থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসে। একটা দাদুর দোকান আছে এই এখানে দাঁড়া। তো আপনাদের আশীর্বাদে এইভাবেই চলে যাচ্ছে। কিন্তু ও এখনও কিছু করতে পারে না। ওর ডাক্তার এমন বলে দিয়েছে যে ও যদি ভারী কাজ করতে যায়, যদি পড়ে যায়, আর ওর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যাও পূর্ণিমা? ও সবচেয়ে বড় কথাটাই বলা হয়নি দিদি, নাইটির ব্যবসাটা এখনো আমার ব্যবসা না। কেন বলেন তো, আমি যেই দাদাটার থেকে মাল আনি উনি আমাকে প্রচুর হেল্প করে। উনি আমাকে 10-12 হাজার টাকার মাল একবারে দিয়ে দেয়, চাক দেয় দোকানদার। তো আমি চাই ব্যবসাটাকে আমার নিজের করতে, আর আমার স্বামীকে একটা যদি কিছু ছোটোখাটো ব্যবসা বাড়িতেই। ও নমস্কার, বসুন 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 বসুন। এই আমার ইচ্ছা, বাড়িতে যদি একটা ছোট করে দোকান দিয়ে দিতে পারি, হ্যাঁ। বা কিছু টাকা আমার নাইটিতে লাগাবো আর কিছু টাকা আমার চিকিৎসা করানোর জন্য। তোমার নাইটি দেখি একটু। হ্যাঁ দিদি আসো। কিরকম করে বেচো একটু আমাকে বলো। এই ধরে দেখুন, কাপড়টা ধরে দেখুন, আচ্ছা, খুব হ্যাঁ। সুন্দর, রং কস একদম গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? রং কস? হ্যাঁ, রং কস প্রিন্ট কিচ্ছু উঠবে না। আচ্ছা। আপনি একটা নাইটি নিলে আবার আমার কাছে আসতে হবে, এটা আরে, সত্যি কথা। আরে না, বাহ ভালো দেখতে। এটা কত দাম? এটা আমি বাজারে বিক্রি করে 230 টাকা। আচ্ছা, ওকে, 230 টাকা। নাইস। এই কাফতানগুলো তো খুবই ভালো দেখতে। বাবা রাত্রিবেলা এরম পরে তারপর ঘুম থেকে উঠলে ভাববে ভূত। খুব ভালো। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে নিজের ব্যবসা শুরু করবে, আর তোমার স্বামীর স্বামীর কিছু কিছুটা চিকিৎসা করো। কিন্তু যার হয়ে উনি কাজ করতেন তারা চিকিৎসা করাননি? করেছে, ওর পেছনে অনেক টাকা খরচা হয়েছে, করেছে। তা ওর এখন চিকিৎসাটা বন্ধই আছে, আমাকে বাইরে যেতে বলেছিল, তো আমার কাছে টাকা ছিল না। মোটামুটি আপনাদের আশীর্বাদে ঠিক আছে। তো ব্যবসাটা আমার করতে চাই। ব্যবসাটা ভালো করে বাড়ালে বাকি সবটা হয়ে যাবে। নাইস। আর ফার্স্ট রাউন্ডটা ভালো করে খেললে খেলায় অনেক দূর এগিয়ে যাবে। ঠিক আছে, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হয়নি। হ্যাঁ, এই যা পড়ে গেল, না পড়ে গেল, হচ্ছে না। মা ভালোভাবে কাচাও। কাচাও, ওঠেনি একটাও। ভালোভাবে কাচাও। কাচানোটাই তো একটা ওঠে না। তুমি এক জায়গায় করো, এক জায়গায় করো। হ্যাঁ, এবার এক জায়গায় গুছিয়ে এবার তোলো। নিচে খুন্তিটা দাও, নিচে। হ্যাঁ হ্যাঁ, না হলো না। হ্যাঁ, হয়েছে হয়েছে। আরো আরো। ওই দেখো হাততালি দিচ্ছে লোকজন। মনটা শান্ত করে তোলো বুনো, হবে হবে, আছি তোমার সাথে আমরা, চলো। মনটা নাকি শান্ত করে তুলবে? এখানে এসে দাঁড়ান না হবে একবার। হবে। না পড়ে যাচ্ছে তোমার, না পড়ে যাচ্ছে। জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। হ্যাঁ, শান্ত করলে এরম হয়? আচ্ছা, জয় মা লক্ষ্মী। এই ঘন্টা পড়ে গেছে। 500, 1000, 1100, 4000, দাঁড়াও, 4100, 70, 80, 90, 5300।
শম্পা আর ঝুমার খেলা বাকি, তাদের সঙ্গে গল্প করাও বাকি। প্রথমে শম্পার কাছে আসি। তুমি বললে অনেক কি সব অসুবিধার কথা, বলো কি হয়েছে? দিদি এখন আমি হাউস ওয়াইফ, আগে আমি কাজ করতাম, সেলাই মেশিনের কাজ করতাম। তারপর সেখান থেকে করতে অনেক করেছি। 23 বছর বিয়ে হয়েছে, কোনোদিন বসে নেই একদিনও। এই 4-5 বছর লকডাউন থেকে আমি বসে আছি। কেন বসে তখন প্রথম আমার করতে করতে হঠাৎ যন্ত্রণা হচ্ছে, কোমর থেকে আর সিডা থেকে যন্ত্রণা হঠাৎ। আবার আমার কোমরের সমস্যা দেখা দিল, ডাক্তার বললো হাড় ক্ষয়ে গেছে। আমি তাও বসিনি কোনো দিন, ওই নিয়েই কাজ করছি। তারপর এই লকডাউনের পর থেকে আবার আমার গলার সমস্যা দেখা দিল। হঠাৎ খাবার ঘিরতে পারছি না, ভাবছি হয়তো ঠান্ডা লেগেছে কি কোনো কিছু হয়েছে, কোনো ইনফেকশান। তারপর ওনারা বললেন এখানে হবে না, যন্ত্রণা কষ্ট যখন কমছে না, প্রচণ্ড যন্ত্রণা কষ্ট গলার ভেতরে, মনে হচ্ছে যতটা সম্ভব অপারেশন করতে হবে। এখানে নয়, আপনি ভালো জায়গায় এতে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। আমি বললাম না, আমাদের তো সেরকম সামর্থ্য নেই, যেতে পারবো না। আবার ধার দেনা করে 1,20,000 টাকা খরচা করে ওখানে গেলাম, গিয়ে সব পরীক্ষা টরীক্ষা করে টাকা খরচ হয়ে গেল। ওনারা বললেন এখন অপারেশন তো হবে না, এক্ষুনি এই মুহূর্তে কিছু করা যাবে না। তাহলে 3 মাস পর আবার আমাকে যেতে বলল। গলায় থাইরয়েড, শুকনো থাইরয়েড গলায়, তার জন্য প্রবলেম, আবার সুগার, এখন আবার তোমার কিডনির সমস্যা প্লাস লিভার খারাপ হয়ে গেছে, মানে খাবার হজম করতে পারছি না। আর এখন দিদি অপারেশনটা না করালে কিছু করা যাবে না। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আর হাজব্যান্ড আছে। ছেলে কত বড়? ছেলে বড়, ওই ওখানে বসে আছে ওই যে। ও হ্যালো। আর ছেলে উচ্চ মাধ্যমিক দিল, ওকেও পয়সার জন্য পড়াতে পারিনি, পড়া ছাড়িয়ে দিয়েছি, বসে আছে। তোমার হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড টোটো চালায়, লকডাউনে কারখানা বন্ধ হয়ে গেল, সেই থেকে এখন টোটো চালায়। তুমি যদি আজকে এখানে 1 লাখ টাকা পাও কি করবে? মানে সেটার জন্যই তো এসেছি। হ্যাঁ, আমি অপারেশনটা করাবো বলেই এসেছি। ওইতে তো হবে না, আরও কিছু খরচা করে খেটে বাড়ি ঘরদর করলাম, কিন্তু সেই পয়সাও শোধ করলাম, কিন্তু এখন কি আমার হলো, খেটে বাড়ি ঘরদর করে এখন মরতে বসেছি দিদি। এখন মরণ ছাড়া পথ নেই, কি করব? না না, এরকম ভাবে এত যন্ত্রণা বাঁচা যায় না দিদি, এত যন্ত্রণা বাঁচা যায় না কোনোদিনই না। একদমই বলবে না, এইটা তো কোনো অপশনই নয়, ভুলেই যাও, এখানেই শেষ। ওকে, চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবে। চলো, তোমার 1 মিনিট সময় শম্পা শুরু হচ্ছে এখন। চলো ফটাফট করো, সব নিয়ে নিয়েছে। হ্যাঁ চলো, না এক জায়গায় জড়ো করতে হবে, জড়ো করো। না, সব সরে যাচ্ছে। একটু এক জায়গায় হিপ মতো করো, সরে যা, পড়ে গেল। হ্যাঁ না, পড়ে গেল, একটু যা। না, একটু নিচ দিয়ে খুন্তিটা আগে ঢোকাও, টাকাটা এক জায়গায় জড়ো করো, করে নিচ মানে কাঠটা ফিল করো। না হচ্ছে না, আরো। হ্যাঁ, এবার তোলো, ভালো করে ঢুকিয়ে একবারে এক ঝটকায় তুলতে হবে। সবাই বলছে তোমাকে তুলতে। না, সরে গেছে টাকাগুলো, এক জায়গায় জড়ো করো, আবার তোমার কাছে নিয়ে এসো। চলো এগিয়ে এসো, নিচ দিয়ে করো, আরেকটু নিচ দিয়ে করো। হ্যাঁ, সবাই মিলে তোমাকে 100, 200, 250, 300, 70, 80, 90, 590। ঝুমার কাছে আসি। নমস্কার। হ্যাঁ নমস্কার। তুমি বললে যে জীবনের গল্প শোনাবো। বলো। আমার বিয়ে হয়েছে একটা সময়, তারপর আমি মা হয়েছি। মা হওয়ার পরে আমার হাজবেন্ডের সেরকম ভাবে কাজ করতো না, আর আমি নার্সিং স্টাফ ছিলাম। আচ্ছা। ব্যক্তিগত কারণে, মা হওয়ার কারণে বা পারিবারিক কিছু কারণে আমাকে পুরো নার্সিংটাকেই ছেড়ে দিতে হলো। কেন? পারলাম
পারলাম না ধরে রাখতে, লড়াই করতে। ওই যে ও একটু আগে বললো না যে মেয়েদের লড়াই করে বাঁচতে হয়, রাস্তায় বেরোলে মেয়েরা দাগি আর বাড়িতে থাকলেই সেই মেয়েরা ভালো, সত্যিই তাই। আরে তুমি নার্সিং এর কাজ করতে, মানুষের সেবা, ওটা নাইট ডিউটি না? হ্যাঁ তো ধারণাটা বদলানোর জায়গা মানুষকে আনতে পারিনি। এই কি, যাই হোক, একটা ধারণা থেকে আমি মা হলাম। খুব কষ্ট তখন, মানে কোনো কাজ নেই। আমি ভাবতাম যে কী করবো, আমি পড়াশোনা শিখেছি, কিছু তো করতে হবে, আর বাড়িতে কতদিন এইভাবে থাকা যায়, কারোর কাছে আমি হাত পাততে পারবো না। একদিন পুজোর সময় আমার ছেলের তখন 23 দিন বয়স, আমার শাশুড়ি আমার ছেলেকে জামা কিনে দেবে বলে 300 টাকা রেখেছে। ওই 300 টাকা নিয়ে কিছু ধূপ তুললাম, তুলে ওই 23 দিনের ছেলেকে পাশের বাড়িতে রেখে হেঁটে হেঁটে সিজার করে সেই অবস্থায় হেঁটে হেঁটে ধূপ বিক্রি করে বাড়িতে এলাম। কেন? কাজ নেই তখন, আমি চাকরি পাইনি। তো তোমার স্বামী কি করছে? আমার হাজবেন্ডের কোনো কাজ নেই, তারও কাজ চলে যায়, সেলসের কাজ করে, আজ থাকে কাল থাকে না, এইভাবে চলে। ওকে বললাম দেখো আমিও কিছু করি আর তুমিও বিক্রি করো, আমি তো দোকানে আমি বাড়িতে বাড়িতে যাই, তুমি দোকানে দোকানে যাও। বাহ। তারপরে যা হোক করে ওইভাবেই ধূপ বিক্রি করে চলতে লাগলো। যাই হোক চলছে চলছে, আমার শাশুড়িও আমাদের পাশে ছিল। তারপরে স্কুলে চাকরি কবে নিলে? আমার এই 2 বছর 1 মাস আমার চাকরি। আমার মানে আমি প্রণাম জানাই, যার জন্য আমার এই চাকরি। আমার খুব শ্রদ্ধেয় কাকিমা, মানে সে আমাকে বলল তুই স্কুলে কাজটা কর। ওখানে জয়নগরে? হ্যাঁ, বহরু দিঘির পাড় প্রাইমারি স্কুল। সেখান থেকে আমার আস্তে আস্তে এই জায়গায় আসা। বাহ, আমি পুরো ভরে গেছি এখন। আর আমার সেই অভাব নেই, তবে হ্যাঁ আমার একার ইনকামে তো সংসারটা চালানো খুব কষ্টকর হয়ে যায়। আমার হাজবেন্ড আজকে করছে, কালকে বসে। কেন? ওনাকে আরো একটু কিছু বেটার কিছু সেলসের কাজ। আর আমার হাজবেন্ড হচ্ছে হাইপোথাইরয়েড, 230 থাইরয়েড, কাজ করতে পারে না। আমি যদি বলি তাতে করে কি হবে, ওই জন্য আর ঠিক আছে চলে। এখন এই রিসেন্ট আমরা করেছি যে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি। কিসের? ওই বিভিন্ন রকম ফুড প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার। বলি কিছু তো একটা করতে হবে, তুমি এটাই করো। তোমার বাড়ি থেকে কে এসছে আজকে? আমার বাড়িতে আমার হাজবেন্ড এসছে, আমার ছেলে, আমার মা, আমার শাশুড়ি। ও, সবাই তো এসছে? সবাই এসেছে। বাহ, ওকে। আর আমি যদি এই টাকাটা পাই, আমার ছেলে অসুস্থ, যখন ওর 5 বছরের জন্মদিন হয় তার ঠিক 1 মাস আগে ওর একটা ভাড়া ছিল, কিন্তু এই ভাড়াটা যে এরকম ভাড়া আমি জানতাম না। আমার ছেলে অসুস্থ, হঠাৎ পেটে ব্যথা, ওকে নিয়ে পিজিতে এলাম। লিভার বড় হয়ে গেছে, সেই লিভার বেড়ে গেছে, কিডনিতে জল জমে গেছে। এই ছেলে আমার এখনো পর্যন্ত ট্রিটমেন্টে আছে। আমি নিজেও অসুস্থ, আমার একটা রাইট সাইড কিডনি স্টোন হয়ে ইনফেকশন হয়ে 40% ড্যামেজ হয়ে গেছে। তো সেটার চিকিৎসা করাবো, সব কিছু তো সামলে। জিতলে আমি সেই টাকাটা আমি আমার ছেলের সুস্থতার কাজে লাগাবো। আপনার জন্য একটি মানপত্র। মানপত্র? হ্যাঁ। আচ্ছা। আপনাকে নিয়ে লেখা। মাননীয় সুদীপ্তা চক্রবর্তী মহাশয়া, আপনি চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখ। বাংলা ছবি ও টেলিভিশন শোয়ে আপনার উপস্থিতি সেই দৃশ্যগুলিকে দর্শকদের চোখে আরও উজ্জ্বল করে তোলে। আপনার মতো একজন গুণীজনের সান্নিধ্য লাভ করে আমরা ধন্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আরও বহু বছর আপনি আপনার ছবির দুনিয়ায় আপনার অভিনয়ের ছাপ রাখতে থাকুন। ধন্যবাদ আনতে তোর। থ্যাংক ইউ। আজকে দিদিকে এটা দিতে পেরে আমরা তরুপল্লব পত্রিকা জয়নগর থেকে এসেছি, খুব খুশি। এবং আমাদের এই পত্রিকারই, এই ম্যাগাজিনের একটি সংখ্যা, রহস্য রোমাঞ্চ সংখ্যা, যে সংখ্যাটি আমরা দিদির হাতে তুলে দিচ্ছি। নাইস, থ্যাংক ইউ সো মাচ। এই পুরো ভাবনা, এখানে যা ভাবনা পুরোটাই আমার হাজবেন্ডের। খুব অল্প সময় পেয়েছে আমার ছেলে। বাহ, থ্যাংক ইউ। আমার ছেলে 8 বছর বয়স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে খেলবো তো, চলে এসো।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো। একবারে তোলো, এই তো। গুড গুড। নিচের থেকে নিচে ভেতরে আর নিচে একটু সামনের দিকে টেনে নাও। হ্যাঁ, এবার করো। আবার এক জায়গায় করো। নিচের থেকে ভগবান ভগবান নিচের দিকে টেনে নাও। হ্যাঁ, এবার নিচে না সরে যাচ্ছে টাকাগুলো, অনেকটা এক জায়গায় করো। নিচে না, খুন্তিটা নিচে ঢুকছে না। ও কি দাঁড়ালো? 500, 50, 60, 70, 80, 3980। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এগুলো কি পুজোর বাসন? হ্যাঁ দিদি, পেট পুজোর বাসন। পেট পুজো, ওই জন্য পেঁয়াজ লঙ্কা ও শুধু ছাতুটাই। দেখো সামনে কত পুজো, আমাকে তো সব প্যান্ডেল কভার করতে হবে, মানে হেঁটে হেঁটে ঘুরতে হবে, তো কত গায়ের জোর লাগবে বলো তো আমার। আর আমাকে তো জানোই, মানে দেখছোই, মানে টুনি একদম টিম করে জ্বলছে, টিম করে জ্বলছে, সেটা তো খুব একটা ভালো ব্যাপার নয় না। না, তো ছাতু খেয়ে জ্বলে উঠতে হবে। টুনি ছাতু খাবার দরকার হয় না, পোডিয়ামে জিনিসপত্র দেখলেই টুনি এমনিই জ্বলে ওঠে। 4খানা বাটি কিসের? তুমি বুঝতে পারছো না? না। আমি কি শুধু একার কথা ভাববো নাকি? তাহলে আমি তো আমার পুরো পরিবারের কথা ভাববো, তাই না? একটা আমার দিদির, একটা আমার বাবার, আর একটা আমার মায়ের, সারা পরিবারের শক্তি বাড়াবো আমি। আগে শুধু নিজের জিনিস নিত, এখন গোটা ফ্যামিলির জিনিসও এখান থেকে। হ্যাঁ, আমি দেখো মানে পরিবারের মানে দায়িত্ব সান নিচ্ছি। বাংলায় তোদের পরিবারটা চালাচ্ছে, তাই তো? একদম একদম। হ্যাঁ, বাড়ির বাইরের হোর্ডিং লিখে রাখবি, স্পন্সর্ড বাই সান বাংলা, না, সান লাখ বাংলার টাকার লক্ষ্মীরা। হ্যাঁ, মা লক্ষ্মীরা, মা লক্ষ্মীরা, স্পন্সর্ড বাই অল মা লক্ষ্মীজ। তো শুধু বাড়ির বাইরে লিখলে হবে না, গোটা গ্রাম চালাচ্ছে তো, তো গ্রামের বাইরে, গ্রামের সীমানার বাইরে ওটা লিখে রাখতে হবে, স্পন্সর্ড বাই শান বাংলা। পুরো গ্রাম চলছে এই হ্যাঁ, মা একদম। লক্ষ্মীদের জিনিসপত্রে। আচ্ছা, আমি দেবো তো তোমাকে। তোমার তো শ্রাবণী ছাতুর রেডি, দরকার। শ্রাবণী না, না, রেডি, না, না, না। আরে দাঁড়াও এটা তুমি শ্রাবণী খাবে? রেডি, ছাতু এটা নিয়ে। পাড়ার লোককে খাওয়াবে, গ্রামের লোককে। এই আর এই একটা ছোটটা কেটে হবে? আর এই ছোটটা তুমি খাবে, এটা স্পেশাল ছাতু, ঠিক আছে? এটা শক্তি বাড়বে, চিনি নুন লাগবে না। এগুলোকে তাহলে পিছন দিকে রেখে আসি, ডিউটিটা। শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু দিচ্ছি, 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো ঝুমা। ধিকি ধিকি জ্বালা মুখের মাঝে। তারপর ধিকি ধিকি জ্বালা অবধি তো লেখাই আছে। হ্যাঁ, বুকের মাঝে। তারপর এমনের আগুনি। লক করব তোমার উত্তর। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু দেখবে। পূর্ণিমা, শম্পা, দেখে নাও ওটাই হবে। কোনটা? যেটা বললো। থার্ড ক্লু খুলবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? না, গানটা শুনিয়ে দিচ্ছি, দেখি ঝুমার উত্তর ঠিক হলো কিনা। দিকে দিকে যারা বুকের মাঝে এই প্রেমের ফাগুনে গলে যায় মন মনের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে?
কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে হ্যাঁ প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। নাইস। 1500 টাকা পেয়ে গেল ঝুমা। 5480 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়ে এই গানটাই লক করছি তোমার উত্তরটা। সেকেন্ড ক্লু শোনাবো শ্রাবণী। এই গানটাই শম্পা, এই গানটাই। তাহলে কেউ পূর্ণিমাকে চ্যালেঞ্জ করছো না? গানটা শোনাবো, হ্যাঁ শুনে নাও। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া ভাঙে সকালে দিক বিধি গাড়াইয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জীবন থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার সাথে কি পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো বাবা রে আরাধ্যা, হেভি হেভি আরাধ্যা, দারুণ। আর এদিকে মাও তো কাঁপিয়ে দিয়েছে, 1500 টাকা পেয়ে গেছে। 6800 তোমার স্কোর। পূর্ণিমা, পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। বলো। মন মানে না। লক করব, মানে মন মানে না, মানে না, ওইটা কি? হ্যাঁ এই গানটাই। এই গানটা, ওকে। সেকেন্ড ক্লু কেউ দেখতে চাও শ্রাবণী? ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। বলো ঝুমা। তোকে দিলাম মন, মন তোকে দিলাম, মন তোকে দিলাম। শম্পা বলে দিচ্ছে, ওকে প্রম্পট করছে। হচ্ছে না না তো আগে বাজিয়ে দিয়েছে তো। দুটো উত্তর পেয়েছি, মন মানে না আর মন তোকে দিলাম। কেউ চ্যালেঞ্জ করছো শ্রাবণী? না। শম্পা? ওটাই। কোনটা? ওই মন তোকে দিলাম। মন তোকে দিলামটা। আচ্ছা শুনি গানটা, দেখি। পূর্ণিমা ঠিক উত্তর দিল না, ঝুমা। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন। নাইস। 1000 টাকা পেয়ে গেছো। 6480 ঝুমার স্কোর। পূর্ণিমার 100 টাকা মাইনাস হয়ে গেছে। 6700 হয়ে গেছে তোমার স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। জানি জুই মালতি হায়। বলো। মায়ের পায়ে জবা হয়ে ওড়না সেজে মন, তোর গন্ধ না থাক যা থাকে তোর মায়ের হয়ে আবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, হ্যাঁ। তাই তো? এটাকে লক করলাম। হ্যাঁ। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো। পূর্ণিমা, শম্পা, ঝুমা। এটাই। ঝুমা বলছে না। শম্পা? এটাই, ও একটু উল্টো গান ছিল এটাই। তাহলে কেউ ওকে চ্যালেঞ্জ করছো না। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে গো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা
আছে সে নয় রে ভ্রু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন Nice. মায়ের পায়ের জবা হয়ে ওঠ 1500 টাকা পেয়ে গেলে 4460। লাস্ট গান, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য। দেখবো হ্যাঁ বলো, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। লক করবো উত্তরটা? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু খুলবো। শম্পা, ঝুমা, শ্রাবণী? ওটাই 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 গানটা শুনে নি। মনের যে নাই কোনো কাম ও বন্ধু, মনের যে নাই কোনো কাম, ওই মনের যে নাই কোনো কাম ও বন্ধু, মনের যে নাই কোনো কাম। তোর ফিরিতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিনু গলায় মেলা রে। আর কবে 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 আইবে পালারে, আর দিনি মুহু গলায় মালারে মালারে মালারে। কবে আইবে আমার পালারে, কবে দিনি মুহু গলায় মালারে মালারে মালারে। পূর্ণিমা, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে গেলে তোমার স্কোর 8200। পূর্ণিমা স্কোর সব থেকে বেশি 4 জনের মধ্যে, তাই আজ বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে পূর্ণিমা। চলে এসো পূর্ণিমা। $2000। এবার 3 নম্বর রাউন্ড, আমাদের নতুন রাউন্ড। সেই খেলা খেলার পরে যার স্কোর সব থেকে কম থাকবে 4 জনের মধ্যে, তাকে চলে যেতে হবে খেলা ছেড়ে। বাংলার মহিলারা যে বাংলার শক্তি, সে তো আর নতুন করে বলার কিছু নেই। এরকমই আরেক শক্তির নাম হলো লাইজল শক্তি। জীবাণু নির্মূল করে আপনার ঘর পরিষ্কার রাখবে আর সব অসুরকে বিনাশ করবে আমাদের নারী শক্তি। দরকারি কথা বলে দিয়েছি, এবার ফিরি খেলায়। শুরু করব 4 জনকে নিয়ে আমাদের থার্ড